যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার দিলদার ইমানদার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম ইমাম সাহেব যদি বলে দেয় ইনি শরিয়াতের বিরুদ্ধে বলবে না পক্ষে বলবে, একটু জোরে বলেন, কিন্তু এলাকার লোক ইনার বিরোধী হয়ে যাবে না যাবে না বলেন? সত্যিকারের যদি দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী জলসা করা হয়, আবুজার হুজুর কেন কোন মৌলবী দাওয়াত পাবে না, আর কমিটিও খুঁজে পাওয়া যাবে না। মুজাদ্দেদুজ্জামান ওসিয়াতনামা অনুযায়ী যদি জলসা করা হয়, গোটা ভাঙড়ে একটাও জলসা হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী যদি জলসা করা হয়, ইনার তো ইমামতি যাবে, তার সঙ্গে আমার এই হুজুরগিরিও, কথা বলে না, আমার হুজুরগিরিও মাইকে বক্তৃতা দিয়াও চলে যাবে। আমার কেন সব আলেম ওলামা হুজুরদের ওয়াজ করতে পারবে না? কারণ দাদা হুজুর কেবলা বলেছে তোমরা ফাসেকের দাওয়াত কবুল করবে না। কি বলেছে? কথা বলছি না, দেখছি তো। মুজাদ্দেদুজ্জামান বলেছেন ফাসেকের দাওয়াত কবুল করবে না। না, ফাসেক কাকে বলে? যারা দাড়ি কাটে তাদের বলে ফাসেক। এই যে আমার দাড়ি দেখছো কতটা? এক মুষ্টির অনেক বেশি, দেখলা? কথা বলে বেশি না? এটা হলো সুন্নাত। কথা আমার বুঝতে পারলেন? এটা হলো নবীর সুন্নাতি দাড়ি। আর এটা থেকে যখন মারবো একদম কাঁচি, তখন কি হবে? ফাসেক। একটা ছেলে দাড়ি চাচা, এখানে একটা ভাই আমার দাড়ি চেঁচে আছে, আর কিছু ভাই আমার এই ছোট ছোট করে রেখেছে, তুমি খারাপ লেভেল, তোমাকে উধার সামনে আছো তো, তোমরা যারা একটু একটু করে রেখেছো তোমরা ওটা কি ভাবো সব আছে? কথা বলে তোমরা ওটা রেখেছো কি সবের জন্য? আরে হাঁকি না বলে ভাই ভাইকে জিজ্ঞাসা করছে, এই তুমি কি জন্য রেখেছো? সবের জন্য, কিন্তু তোমার তো সব হচ্ছে। ওই দাড়ি চাচ আল্লাহ জানে কি? আল্লাহ তো সবই জানে, আর আমি জানিনি তাহলে কিছু? আল্লাহ তো আমাকে জানিয়েছে, নবী জানিয়েছে তো। ওই দাড়ি চাচ এক মুষ্টির আগে কেটে ফেললে আর দাড়ি চাচলে দুটোই জোরে বলে এক মুষ্টি রাখতে হবে। দাড়ি কাচাটা হলো ফাসেক, মিথ্যা কথা বলা হলো ফাসেক। ফাসেক শুধু দাড়ি কাটা নয়, অনেক রকমের ফাসেক কার্য। মিথ্যা কথা বললো, কথা বলে ফাসেক। ও আমার ভাইজানেরা, আর নবী পাকের প্রেমিকেরা, আর বেনামাজিকেও ফাসেক বলা হয়। কাকে ফাসেক বলা হয়?
দাদা হুজুর কেবলা বলছে ফাঁসেকে দাওয়াত কবুল করবে না। আল্লাহর দিকে চেয়ে বলেন সত্যিকারের যদি দাদা হুজুরের ওসিয়াত নসিহাত অনুযায়ী চলা হয়, বর্তমানে আর জলসা মাহফিল ভাঙড়ে হবে বলে মনে হয়। কথা বলছি না, দেখছি তো অত সহজ। ভালোর ভাত নেই এখন। এখন এখন মৌলী সাহেব এখানে ডিজিটাল হতে হবে, শ্রোতাও সব ডিজিটাল। শুনছেন না আমার কথা? এখন সব ডিজিটাল হতে হবে, তাহলে লাভ আছে। সে হাতে ফাতে একদম সে লাফালাফি করতে হবে, আর যা হবে বলতে হবে বাবা ঠিক আছে, তোরাও করছিস কর, আমার নজরানা দিলি ঠিক আছে। সেদিন এক যে মক্কা শরীফে 2019 সালে আমি গিয়েছিলাম নবীর দেশে, মদিনা শরীফে যাচ্ছি, বাসে দেখলাম এক হাজী সাহেবের দেখি সোনার আংটি হাতে। কি হাজী সাহেব আল্লাহ জানে। হাজী সাহেবের দাড়ি, সে দাড়ি তো নয় জানে ইঁদুর কেটে ফেলেছে। দেখলাম সব হাতে সব আংটি লাগানো। আমি বললাম কি খবর হাজী সাহেব? নবীর দেশে আর আংটি কেন? দোয়া কবুল হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? যতই সোনার আংটি নিয়ে যদি কেউ দোয়া করে নবীর দরবারে, সোনার আংটি নিয়ে যদি কেউ দাদা হুজুরের দরবারে দোয়া করে, খাজা হুজুরের দরবারে যদি দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। কথা ঠিক না ভুল বলেন? হবে? কথা বলে না দেখছি তো, কেন হবে না? কেননা আল্লাহ শরীয়তের আইন হলো সোনা পরা ছেলেদের জন্য হারাম। যেই জায়গাটা সোনা পড়বে, যেই জায়গাটা সোনার চেন বলেন আংটি বলেন পড়বে, ওই জায়গাটা কেটে আল্লাহ জাহান্নামে আগাই দিয়ে দেয়া হবে। সমাজে আজও আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহ কি ভাববে সেটা মানুষের ব্যাপার নয়, জামাই কি ভাববে সেটা দেখার ব্যাপার। আজও আমাদের দেশে সোনার আংটি না দিলে বিয়ে হবে না। এই আছে না নাই? এই কথা বলছে না দেখছি তো। সোনার আংটি না দিলে বলে বিয়ে মানাই নেই। আর এই এলাকায় আছে ভাই বাগানাইটে, একটু কথা বলছে না, বাগানাইটে সোনার আংটি দেওয়া জামাইকে রেওয়াজ আছে না নাই? একটু কথা বলে না দেখছি তো। আছে। আচ্ছা কারা কারা দিয়েছেন হাত তোলেন তো দেখি। আল্লাহ দেখছে, যদি হাত না তোলে আল্লাহ দেখবে। তাহলে কি বিপদে পড়েছি অশুনতে। এই কি হলো? আচ্ছা আমি আছি, আমার চাচা আসুক তারপরে আমি যাব। আমার জলসা আজকে নেই, একটা জলসা থাকলে টানাটানি করা যায়। কি কথা ঠিক না ভুল? জলসা নেই আর তোমাদের চিন্তা করতে হবে। দূর তোমাদেরকে কে ডেকেছে? কি খ্যাপা গুলো এসে গেছে। ও আমি যে কিছু হয়তো সোনার আংটি নিয়ে এসছে নাকি, আমি মনে করি সেই জলসা না থাকলে। আর আল্লাহ আমাদের শরীরও ভালো, আল্লাহ খালি জলসা আর একটাই জলসা আর নেই। আমার পিছন টান নেই, তোমাদের অত চিন্তা করতে হবে। তারপরে সবাইয়ের বেলায় কিছু কিছু জনের বেলায়, সবাইয়ের বেলায় আমি টানি। কথা বলেন না। আমার ওমর চেয়াজান আসবে, কি আপনারা খুশি না বেজা? কমিটি ভাইরা বললো হুজুর আধা ঘন্টা মতো একটু লেট হবে, তাই হোক চাচা আসবে। তবে সবার বেলায় নয়, ভেবুনি যে হুজুর সবার বেলায় টান। সময় টানা যায় যখন অন্য জায়গায় যাব, কি কোনো শরীর খারাপ, কি কথা ঠিক না ভুল? তো যাই হোক, চাচা জানের ব্যাপার আলহামদুলিল্লাহ টেনে দেওয়া যায়। কি আপনাদের অসুবিধা হবে নাকি? ও তোমাদের এখানে আমি ওরা এসে বললো তাই। তো যাই হোক, সোনার আংটির এখানে এলাকায় কারা কারা জামাইকে দিয়েছেন হাত তোলেন তো। তাহলে কেউ চুরি করে বলে যে আমি চুরি করেছি? কেউ বলবে? যদি দিয়ে থাকেন তওবা করে এলাম। যে জামাই সোনার আংটি পরবে সেও যদি বিনা তওবায় মরে যায় জাহান্নামে যাবে। আর যে শ্বশুরটা সোনার আংটি পরাবে সেও যদি বিনা তওবায় মরে যায়, ওই শ্বশুরও জাহান্নামে যাবে। এই শুনছেন আমার কথা? পরিষ্কার বলে দিলাম, যারা জামাইদের সোনার আংটি পরিয়েছেন
বিনা তওবায় মরে গেলে দুজনই জাহান্নামে যাবে। না হুজুর, এটা একটা সিস্টেম, রস থাকলে হীরের আংটি দেন। সিস্টেম আমি চেঞ্জ করে দিচ্ছি, রস যদি থাকে অতই বেশ, নিজেকে সোনার আংটি দেবো, বিরাট ব্যাপার। হীরের আংটি দিলে সোনার চেয়েও নাম বেশি হবে, কথা ঠিক না ভুল? ভিটে 2 বিঘে জমি বিক্রি করে দাও, দিয়ে জামাইয়ের আংটি পরাও, রস তো খুব তোমার। কথা রাগ করছেন নাকি আমার? বাস্তব কথা বলছি। একজন বলে কি জানেন, না এটা একটা সিস্টেম। সিস্টেম বললে হবে? তাহলে পৃথিবীর মানুষ তো মদ খেচ্ছে, তুমিও খাও। এই কালী পুজো কালকে মদ খাও, সবাই খাবে। সিস্টেম কথা বলে। পৃথিবীর মানুষ জেনা করছে, তুমিও করো, সিস্টেম। ধর্ম আবেগ দিয়ে চলে না, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে চলে। ধর্ম কি আবেগ দিয়ে চলে? কোরআন হাদিস নয়, কোরআন হাদিস ইজমা ও কিয়াস। ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজার শাসন যখন তিনি যখন শাসন করতেন, হযরত ওমর মানে ওনার নাম শুনলে শুধু নাম নয়, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান ওমর ফারুক ঢোকা যে রাস্তা দিয়ে ঢুকতেন, ইবলিস অন্য রাস্তা দিয়ে চলে যেত। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ইবলিস 40 দিন ওই রাস্তায় প্রবেশ করত না। জোরে বলে, আরো জোরে হবে না? কত ইমানের পাওয়ার! সেই হযরত ওমর ফারুক পৃথিবীর সব দেশের রাজারা রয়েছে। দেখেন দস্তরখান কেন বিছানো হয় জানেন? দস্তরখান মানে বোঝেন? আজকে বাড়িওয়ালা আমার খাওয়ার আগে দস্তরখান বিছালো, আপনারাও বিছন, আত্মীয়, যাতে বেড কভারটা যেটা বলে নষ্ট না হয়। এই জন্য মাথায় গোবর আছে না কি আছে? সুন্নত মানে কি জন্য? নবীর সুন্নত কেন? আরে বাবা, কেন নবীর সুন্নাত আদায় হবে? দস্তরখান বিছানোর ফায়দা কি? বেড কভারের জন্য। ওতে খানা পড়ে গেলে ওটা তুলে খাওয়া হলো নবীর সুন্নত। জোরে বললেন না? আরো জোরে হবে না? নবী খাবার আগে দস্তরখান বিছাতেন এবং ওই খাবারটা তুলে খেতেন। বলো তোমরা নতুন যারা বিয়ে, আমরাও তো, আমার বিয়ে সে 8 বছর হতে গেল, বুড়ো হয়ে গেছি। যারা নতুন নতুন এখন সব জামাই হচ্ছে, জামাই, এরা যদি দস্তরখানে খানা পড়ে যায়, কুড়িয়ে খাবে? খাবে? কেন খাবে না? প্রেস্টিজের ব্যাপার, অত সহজ নয়। প্রেস্টিজ আবার কি? হযরত ওমর ফারুক যখন দেশের খলিফা নিযুক্ত যখন আছেন, মানে রাজা, এক কথায় যাকে বাংলায় বলে কি রাজা। আমাদের দেশে বর্তমানে রাজাকে মোদি। তামাম পৃথিবীর রাজারা এক জায়গায় এসে জড়ো হয়েছে, একটা মিটিং আছে, আলোচনা সভা, সব দেশের রাজারা রয়েছে সেখানে। হযরত ওমর ফারুকও রয়েছেন। খাবার সময় হয়ে গিয়েছে, হযরত ওমর ফারুক সব দেশের রাজারা বসে আছে, একসাথে বসে খেতে বসেছে। বিভিন্ন দেশের রাজারা রয়েছে সেই জায়গায়। হযরত ওমর ফারুকের কিছুটা খানা হাত থেকে পড়ে গিয়ে দস্তরখানে পড়ে গিয়েছে। হযরত ওমর ফারুক ওই দস্তরখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খেচ্ছে। শুনছেন আমার কথা? সব হাই সোসাইটি লোকেরা আছে, মানে বিভিন্ন দেশের সব কারা রয়েছে, দেশের রাজা বাদশারা রয়েছে। হযরত ওমর ফারুক তাদের সামনে কুড়িয়ে কুড়িয়ে খানা খেচ্ছে। আমার ভাইজানেরা, যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে একজন মানুষ এসে বলল, হুজুর দেখতে বড় খারাপ লাগছে, হুজুর দেখতে বড় খারাপ লাগছে, এইভাবে আপনি কুড়িয়ে কুড়িয়ে খানা খাবেন না। পৃথিবীর অন্য অন্য দেশের রাজারা রয়েছে, দেখতে কেমন খারাপ লাগছে। ও আমার ভাইজানেরা,
আল্লাহকে রাজি করা কাকে বলে দেখে নেন। হযরত ওমর ফারুকের চোখটা লাল হয়ে গেল। লোকটাকে ধমকে বলল, বাবা পৃথিবীর কে রাজা মহারাজা আমি ওমর চিনি না, এটা নবীর সুন্নাত, তাই আমি পালন করছি, করে যাব। জোরে বলে, আরো জোরে হবে না। জামাই কি ভাববে আমার দেখা, জামাইয়ের বাপ কি ভাববে আমার দেখার দরকার নেই। পরিষ্কার বলে দেবো, আমি শরিয়াত মানি, সোনার আংটি দিতে পারবো নি, দামি ঘড়ি দেবো। কি কথা ঠিক না ভুল? আমি ঘড়ি দেবো দামি। ঘড়ি ক টাকা দামি আছে জানেন? ঘড়ি আমারই ঘড়ির দাম বেশি নয়, 200-300 টাকা হয়তো। কিনেছিলাম দামি ঘড়ি, সেই কোথায় উজু করতে যে পড়ে গেছে, রাগে আর দামি ঘড়ি কিনি। ধুর কি হবে, ও তো টাইম যা, ইও টাইম একই দেখাবে, এ তো টাইম দেখালিয়ে দরকার, দামি দিয়ে কি হবে? কথা বললেন না তো? এক একটা ঘড়ি আছে 1 লাখ টাকা দাম, আছে না নাই? কথা বলে না দেখছি তো। একটা সোনার আংটি ক টাকা, ও হারাম ছেলেদের পড়া, আবার 10,000, 20,000 টাকা, 25,000 টাকা দাম, ঠিক না ভুল? রস যদি থাকে একটা ভালো 1 লাখ টাকার ঘড়ি দাও। কথা বলে, হীরের আংটি দাও, একটা আংটি হীরের, ওইটার দামই 1.5 কোটি। কথা বলে না দেখছি তো। জামাই মানে জামাই তোমার সাধবার সালাম করবে, নাম বিরাট হবে। কথা বলে, জামাই কি ভাববে, ও আরো খুব খুব ভালো ভাববে যে আমার শ্বশুর খুব ভালো, হীরের আংটি দিয়েছে। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা আবেগে পড়ে মুসলমান, আমরা কলে পড়ে কলমা পড়া মুসলমান। আমরা সুখের সময় আল্লাহকে অত ডাকি না, যেই আমরা বিপদে পড়ি অমনি আল্লাহকে ডাকি না ডাকিনি বলেন। আপনাদের মনে আছে কি জানিনি, আমার মনে আছে, আজ থেকে বছর 7-8 আগে সেই ডিস্কো রোগ উঠেছিল, জানেন তো নাকি? কথা বলে না? হ্যাঁ, তাতে সব মুখগুলো শুকিয়ে গেছে। মসজিদে আল্লাহ 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 আল্লাহ, কি জিকির করছে রে, ঘাড় গর্দান সব ভেঙে ফেলবে জানো। কি ইমাম ভুল কথা বলছে? ইমাম সাহেব কত দোয়া পেয়েছে, শুধু বলছে দোয়া করে, শুধু বলছে দোয়া করেন হুজুর, অবস্থা ভালো নয়, নামাজে দোয়া চান। কেন? শুধু থেকে থেকে দেখছি হাত দিয়ে, ঠিক আছে তো না নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কি গো, ভুল কথা বলছি নাকি? আমরা কেমন মুসলমান? কলে পড়ে কলমা পড়া মুসলমান। গ্রাম বন্ধ হচ্ছে, আপনার দেশে হয়েছিল তো নাকি? কথা বলে না দেখছি। গ্রাম বন্ধ, গ্রাম বন্ধ করতে গেছে এক হুজুর সুজা এসে বলছে, হুজুর আমার ঢুকে যাচ্ছে, আপনি এখানেই ফু মারেন। শুনছেন আমরা তো না হুজুর, আপনি এখানেই ফু মারেন, যা কিছু করার নেই, আল্লাহ মাফ করে। আমরা কলে পড়ে কলমা পড়া মুসলমান। 2020 সালে, আজ থেকে 4 বছর আগে লকডাউন বলে একটা কিছু পৃথিবীতে হয়েছে না হয়নি? এই কথা বলে হয়নি? মনে আছে? মসজিদগুলো কত ভর্তি হয়ে যাচ্ছে, সেই সব মুসল্লিদের এখন আপনি দেখতে পান, টিভি দেখতে পান। আমরা ঠিক কলে পড়ে কলমা পড়া মুসলমান। ও আমার ভাই জানেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরের বড় বড় রোগ দেন, বড় বড় অসুখ দেন, বড় বড় বিমার দেন, বড় বড় রোগ দেন। আল্লাহ পাক আপনি আমাকে যত বড় বড় রোগ দেবেন, আমি আব্দুল কাদের আপনাকে তত ডাকবো। জোরে বলে, আরো জোরে হবে না। বড় পীর সাহেব আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দেন, বড় বড় বিমার দেন, বড় বড় অসুখ দেন, কারণ আপনি আমাকে যত বড় বড় বিমার দেবেন আমি আপনার কথা তত স্মরণ করবো। জোরে বললেন না? সত্যি করে বলেন ভাই, আমরা সুখের সময় আল্লাহকে না ডাকলেও বিপদ এলে আল্লাহকে ডাকি না ডাকিনি? বুকটা ধরাস ধরাস করছে, মাথাটা ঘুরছে, জান কেমন করছে, কার কথা মনে পড়ে? চিল্লে বলে আল্লাহর কথা। ওই জন্য বড় পীর সাহেব বলতেন যে আল্লাহ আমায় বড় বড় রোগ দেন।
আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে জানো নিয়ত করো না। ও আমার যুবক ভাইরা, তোমরা জানো বুড়ো বয়সে আল্লাহ বলবে জানো নিয়ত করো না। কেন? বুড়ো নাও হতে পারে, কথা ঠিক না ভুল বলেন? আজকে তো আমি যুবক, আমরাও যুবক। আজকে এখান থেকে বাড়ি যাব, প্যান্ডেলটা পার হব, কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে আছে? এই সেদিনে বালিপুরে জলসায় এসেছি, আর মাধবপুর বলে যারা ছিলেন ওখানে জলসা আছে, কমিটির লোকেরা এলো, বললো হুজুর আপনি আসবেন? হ্যাঁ, কদিন পরে। আল্লাহ লিয়ে আসলে আসবো। বলে না হুজুর আপনাকে আসতেই হবে। আচ্ছা কত বড় গাধা বলো তো দেখি, কথা বলে। আমি বললাম আমি আসবো। বললো না হুজুর আসতেই হবে, আল্লাহ লিয়ে আসলে আসবো। বলে ওসব জানিনি, আপনাকে আসতে হবে। আচ্ছা কত বড় খ্যাপা বলো তো দেখি, আমি আসবো, আমার বাবার ক্ষমতা আছে? কথা বলে। এক পা ফেলি কার ইশারায় ভাই, কথা বলে। এটা গাছের পাতা নড়ে কার ইশারায়? এখন আমার মৌলী সাহেবদের কথা, ইমাম সাহেবদের ঘরে অনেক লোক মানে না, বলে ওদের কথা বাদ দে, ওদের পয়সা দিলে ওরা মৌলী সাহেব কত পাওয়া যাবে, ওরা ইমাম সাহেব কত মসজিদে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর কিছু যুবক চ্যাংড়া, এরা আলেম ওলামাদের মানি না। কি কথা ঠিক না ভুল? এরা আলেম ওলামাদের ঘরে মানে না, এরা নাস্তিক, নাস্তিক হয়ে গেছে, এদের কোনো ধর্মই নেই। এরা মনে করে দুনিয়া মানে মজা করো, ঠিক না ভুল জোরে বলে? এরা দুনিয়ার পর যে একটা জিন্দেগি আছে এটা কি মানে না। আমডাঙ্গা থানা মনে আছে, গ্রামটার নাম বলে দিতে পারি, কিন্তু মাইকে বলবো নি, কেন ইউটিউব হচ্ছে। আমাকে নিজে ওই গ্রাম থেকে এসে একজন বলেছিল হুজুর আপনি আমাদের গ্রামে জলসায় যাবেন, জান্নাতের লোভ দেখাবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। জোরে বললেন না নাউজুবিল্লাহ। ও শয়তানের ধারণা মৌলী সাহেবরা জান্নাতের লোভ দেখায় আর জাহান্নামের ভয় দেখায়। আমার ভাই জানেরা, সত্যি করে বলেন আল্লাহর জান্নাত জাহান্নাম আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন। জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি কেউ বলে আল্লাহ কেন জাহান্নাম তৈরি করলো, জান্নাতি তৈরি করতে পারতো, আমি বলবো আল্লাহ আমাদের ভালোবাসে বলি জাহান্নাম তৈরি করেছে। সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ দিচ্ছে? কি মহা পেরেশান বাইন্ডিং ইমাম সাহেব। আল্লাহ আমাদের ভালোবেসে জাহান্নাম তৈরি করে বলে সুবহানাল্লাহ। আমি খুব খুশি জাহান্নাম তৈরি হয়েছে। আল্লাহ আমাদের ভালোবাসেই বলি জাহান্নাম আল্লাহ করেছে। যদি বলেন কেন এই কথা বলছেন, আমরা আল্লাহর কিনা সেটা আল্লাহ পরীক্ষা করবে না করবে না বলেন? আল্লাহ চাইনে তার বান্দা জাহান্নামায় যাক, আল্লাহ চাই আমার বান্দা জান্নাতি থাক। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ আমাদের ভালোবাসি বলি জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ দেখছে বান্দা আমার হুকুম অনুযায়ী চলে কিনা। শয়তানের সঙ্গে জাহান্নামায় দেখা হবে। কার সঙ্গে দেখা হবে? একটু কথা বলে না। শয়তানের সঙ্গে, শয়তানের সঙ্গে জাহান্নামায় দেখা হবে। শয়তানকে সবাই বলবে শয়তান তোর লেগি আমরা জাহান্নামী হয়ে গেলাম, তুই তোর লেগি সব আমরা জাহান্নামী। শয়তান বলবে দূর হয়ে যা, তোরা আমার লেগে নয়, তোরা তোদের নিজের পাপের কর্মের লেগে জাহান্নামায় হয়ে গেছিস। কেন তোরা আমার কথা কেন শুনলি? তোরা আল্লাহর কথা কেন শুনিসনি? তোরা জাহান্নামায় যা। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আমরা আল্লাহর কথা না শোনার জন্য আল্লাহ আমাদের জাহান্নামায় দেবে। তাই আজকের এই মাহফিলে বসে আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 মাস রোজা রাখেন, হারাম হালাল বেঁচে খান, সুদ ঘুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না, মা বাপের খেদমত করেন, হক হালালের উপরে চলেন, প্রতিবেশীর হক মারবেন না। হকুন নাস, গুনায় যদি পড়ে যাও জীবনে মাফ হবে না, জেনে রেখে দেবে। ঈমান বাঁচিয়ে চলে যাও, ইনশাআল্লাহ দুনিয়াও শান্তি পাবে, সেখানেও আল্লাহ শান্তি দেবে। জোরে বলে, আরো জোরে হবে না?
দেখতে দেখতে 2.5 ঘন্টার কাছে হয়ে গেল। আজকেরও যতটুকু ওয়াজ করেছি এটাই তার লাস্ট ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, চলতে ফিরতে দোয়া দরুদ পড়েন, মা বাপ যদি বেঁচে থাকে খেদমত করেন, আর হারাম হালাল বেঁচে খান। আল্লাহ রাসূল বলছেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই হারামের শরীর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক রাস্তার প্রতীক করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা। আর কত করালে কষ্ট হচ্ছে, এখন আসে না। দিয়ে চলে আসে, 2.5 ঘন্টা হয়ে গেল। এক ভাই বলছে হ্যাঁ আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ান গণেরা, খুব সময় কঠিন সময়, খুব কঠিন সময়। এটা আখিরি জামানা, শেষ সময়। ঈমান বাঁচানো খুব কঠিন ব্যাপার। এখন মোবাইলের জামানা। আমার দাদুজান বলতেন গুনাহগার হয়ে যদি মরো আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে, ফাঁসে হয়ে যদি মরে যাও আল্লাহ তাআলা শাস্তি দিয়ে নাজাত দেবে। ও আমার বানাইটের মায়েরা, বোনেরা, ভাইরা, মুরব্বিরা, ছোট হুজুর কেবলা বলতেন খবরদার ধোঁকাবাজি মাওলানা পীর সাহেব মলি সাহেবের পাল্লায় পড়ে ঈমান যেন হারিয়ে ফেলবে না। যদি ঈমান হারিয়ে ফেলেছো আর কিছুই করা থাকবে না। এই শুনছেন না আমার কথা? কঠিন সময়। ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা, ফেসবুকের জামানা। জাত্তার মলি সাহেবের রস শুনে যেন হায়ে হাঁ দিয়ে ফেলুনি। আল্লাহ মাফ করেন, মলি সাহেবও বেঈমান হয়ে গেছে, তুমিও বেঈমান হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল জোরে বলে? জাত্তার রস শুনে যেন বলে ফেলুনি যে ঠিক বলছে। আল্লাহ মাফ করেন। এই মোবাইলটা কঠিন সময় হয়ে গেছে। এমন এমন ওয়াজ নসিহত হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে ছোট করা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না। হ্যাঁ, হাসির ছলে নবীকে নিয়ে আর কি করছে বলে, বলছে নবীরা যদি ওলিরা জিন্দা হবে, জিন্দা হলে পেশাব পায়খানা করছে কোথা? জোরে বললেন না নাউজুবিল্লাহ। যুক্তি দেখাচ্ছে, যুক্তি। আর কিছু লোক ওই যুক্তি রসগোল্লার মতো গিলে নিচ্ছে। এই কি হলো রে বাবা? কি বলছো ওরা? এই কমিটির ছেলেরা কি হলো? কি কি হয়েছে? ঝগড়া করছো নাকি তোমরা নিজেদের ভিতরে? কি আলোচনা করছে যেন ঝগড়া হচ্ছে? কথা বললেন না, আস্তে কথা বল। ওদিকে যাও, ওদের এখন সে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করে আর হয় বলো দেখি? আমার আর হচ্ছে না। 8 ঘন্টা হয়ে গেল, শরীর আবার আর 8 ঘন্টা এক্সট্রা, 2.5 ঘন্টা হয়ে গেল। আর কত বলবো? শরীরে একসানা বলে যাচ্ছে। আর গরমও আজকে পড়েছে। কি হয় বলেন? আরো বেশি লাগে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা। আর কত বলবো বল? 2.5 ঘন্টা হয়ে গেল। মানুষ না আমি জানোয়ার মনে হচ্ছে? আমাকে জানোয়ার নাট বল্টুর মানুষ মনে হচ্ছে নাকি মানুষ মনে হচ্ছে? কি বলো না দেখি। আল্লাহুম্মা
সাল্লি আলা। তুমি নিজে বলো, ভালো করে জিজ্ঞাসা করে। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বীগণেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, এই 2.5 ঘন্টা হয়ে গেল, এবারে কষ্ট হচ্ছে জানেন। আমি তখন কমিটিতে বলেছিলাম যে আমি একটু লেটে উঠি, বললো না আপনাকে উঠতে হবে। এরা বদমাইশ আছে জানো, আমাকে ঠিক টাইমে একদম ডাকতে চলে গেল। আমাকে বললো একটু লেট করে তো, সে অসুবিধা নেই, 2.5 ঘন্টা আর এবারে শরীরে এবারে কষ্ট হচ্ছে, কথা বললেন না, সেইভাবে এই একভাবে বলা তো। একটুখানি দেখো না কত দূরে আছে, একটু দেখো কি কথা, ঠিক কত বল, কত ওয়াজ করবে, জান সব খারাপ হয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা পার হয়ে গেছে, কথা বললেন না। আল্লাহ বলাচ্ছে তাই বলছি, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার ভাই জানেরা, নবী পাকের প্রেমিকেরা, ওয়াজ সারা জীবন শুনেছেন, তবে যাত্রার রস শুনে যেন ঈমান আমল যেন বরবাদ করবেন না। আখিরি জামানা, ইন্টারনেটের মৌলবী, এখন সব ডিজিটাল মৌলবী, যাদের চেনেন না সেই তখনও বলছে এখনো বলছে। আচ্ছা এদিকে তাকান, দেখুনি কি তেজ ওয়াচ করতে করতে প্যান্ডেল উঠে পড়ছে আর হুজুরের ঘাড়ে লাফ মারছে, দেখেন না নাকি? হ্যাঁ কত রকমের আসে ওদের। আবার এখন নতুন জেকের বেঁচে হিপ্পি হিপ্পি করছে। হ্যাঁ এখন আবার আল্লাহ আল্লাহ বাদ দিয়ে হিপ্পি 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 করে জেকের করছে। মানে ওদের যা জেকের, শয়তানও বলবে যে আল্লাহ আমাদের শয়তান না করে ওদের ঘরে শয়তান করতে পারত। ফিরাউনকে শয়তান বলেছিল, ফিরাউন তুই তো হলি বড় শয়তান, আমি হলাম তো ছোট ভাই। ফিরাউনের মাথা গরম, এই শয়তান তুই আমাকে কেন বড় ভাই বললি? বলে দেখ আমি আল্লাহ আছে বিশ্বাস করি, তবে আল্লাহর হুকুম মানিনি, তুই তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছিস, তুই আমার চেয়েও বড় শয়তান। এই ঠিক বলেছে না ভুল বলেছে? শয়তান ফিরাউন বলছে যে আমি তো আল্লাহ আছে মানিছি, কিন্তু আল্লাহর হুকুমটা মানিনি। আর তুই তো আল্লাহ আছে নয়, তুই তো নিজেকে আল্লাহ বলে নিয়েছিস, খোদা বলে নিয়েছিস, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কথা আমার বুঝতে পারছেন না? তো শয়তান এখন 3 রকমের শয়তান আছে। কত রকম একটু চিল্লে বলেন। তার আগে একটু মজলিস চাঙ্গা করি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। নারে তাকবীর। এক হুজুরের ওয়াজ 2 ঘন্টার বেশি ভালো লাগে না, নিয়ম। শুনছেন না আমার কথা? একঘেয়েমি হয়ে যায়, ঠিক না ভুল করে বলেন? হ্যাঁ ওই জন্য একটুখানি চাঙ্গা করে নেন। নারে তাকবীর। পিছনের ভাইরা একসাথে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বাগানাইটের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, নারে তাকবীর। এর চাঙ্গা হতে হবে। নাই নাই শ্রোতা ঝিম মেরে গেলে বক্তাও ঝিম। একটা মৌলভী সাহেব ওয়াজ করতে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ওয়াজ করছে, আর চোখও খোলে রে। কি মৌলভী সাহেব এনেছে দাওয়াত করে আল্লাহ জানে। হ্যাঁ সে ওয়াজ করে 1-1.5 ঘন্টা পরে চোখ খুলেছে, চোখ খুলে দেখে ময়দান ফুল ফাঁকা। আমি যখন এসলাম তখন কটা লোক ছিল, এখন যেমন মাশাআল্লাহ প্যান্ডেল পার। এই মৌলভী সাহেব দেখছে যা লোক ছিল তো ছিল, সব পালিয়ে গেছে। আর এরকম পাশে একজন বসে ভালো লেগেছে নাকি? বলছে হুজুর আমি মাইকওয়ালা, ভালো খারাপ কিচ্ছু বুঝিনি।
আপনি এমন ওয়াজ করছেন সব রাগে পালিয়ে গেছে, আর যেতে বকছেন ওইটা আমার। আপনিও ছাড়ছেন না, আমিও যেতে পারছি না, জানের জ্বলনে কাঁদছি। এই শুনছেন না আমার কথা? তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সারা রাত থাকলে থাকবেন, সারা রাত ওয়াজ করব, কারা কারা শুনবেন হাত তোলেন দেখি। হাত তোলার বেলায় আমরা আগে, খাওয়ার বেলায় আগে। সেদিনে আমার ফুরফুরা দরবারে এক হালুয়ালা আমাকে বলল, ভাইজান একটা লোক দেখালো, বলল ওই লোকটা বড় দরবার থেকে চাকতে চাকতে ছোট দরবার পর্যন্ত চলে এসেছে। শুধু হালুয়ার দোকানে গিয়ে বলছে দাও মাল কেমন দেখি, আবার অন্য দোকান বলছে ওই বড় দরবার থেকে চাকতে চাকতে ছোট দরবার পর্যন্ত চলে এসেছে। মানে ওই ছেলেটার বড় দরবারও দোকান আছে, ওই দোকানেও খেয়েছে, আবার এখানেও খেয়েছে। মানে ওর পেটে 1-1.5 কিলো শুধু চাকতে চাকতে মনসুরি ঢুকে গেছে। শুনছেন না আমার কথা? তো সেই দশা হয়েছে আমাদের। আমরা ফাও হলে এই হাত তুলতে যদি 1,500 টাকা লাগতো, কত হাত উঠতো? অনেকজন চিন্তা করতো 1,500 টাকা। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সারা রাত ওয়াজ হবে, তবে শর্ত হলো দুটো। 1 নাম্বার শর্ত হলো প্রত্যেকটা লোককে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 2 নাম্বার শর্ত হলো একটা লোক যদি বলে আমি নামাজ পড়বো নি, তাহলে সারা রাত ওয়াজ হবে না। বলে হুজুর তুমি শুয়ে পড়ো, তুমি এই বালিশ আছে, তুমিও শুয়ে পড়ো আর আমরাও শুয়ে পড়ি। হাসছেন হাসেন, তবে আমি কিন্তু হাসির জন্য কথাটা বলি না। খোদার দিকে চেয়ে বলে যে দুটো দাবি রেখেছি, আল্লাহ জানে এতে আমার কোনো লাভ আছে। যদি আপনি নামাজ রোজা করেন, আমার কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। আপনি পড়লে আপনার লাভ। মেজো হুজুর কেবলা দরবারে কোন মানুষ যদি দেখা করতে যেতেন, হুজুর কেবলা একটা লোককে বলতেন, বাবা কোথায় বাড়ি? হুজুর আমার বাগানাই গ্রামে বাড়ি। কি খবর এসেছো বাবা? হুজুর আমি এসেছি মুড়ি খাওয়ার জন্য এসেছি। হুজুর ফুরফুরায় নামাজ পড়ো বাবা। যে না হুজুর পড়িনি। হুজুর লোক হুজুর তাকে তাড়িয়ে দিতেন, বাবা চলে যাও, আগে নামাজ পড়বে তারপরে ফুরফুরাতে আসবে। জোরে বলেন, আরো জোরে হবে না? আমাদের ইসাল সবে মুড়িদান ঘুরছে, দোকান 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 ঘুরছে, আর এদিকে জামাতের বেলায় লোক কটা। কথা ঠিক না হুজুরে বলে? বাস্তব কথা বলছে, এগুলো কষ্ট লাগে। আচ্ছা আপনাদের এখানে কি দাদা হুজুর নামাজ পড়তে নিষেধ করেছে? আমি পীরের ছেলে, 1 ওয়াক্ত নামাজ কাজা যদি করি, আল্লাহ আমারও হিসাব নেবে না নেবে না বলেন? আল্লাহ আমারও বিচার করবে। পীরের ছেলে বলে আল্লাহ ছেড়ে দেবে? কি ভাবছেন যে দাদা হুজুরের বাচ্চা বলে আল্লাহ ছেড়ে দেবে? না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে কোনো পীর হুজুর মাওলানা নয়। আল্লাহর কাছে দেখবে বান্দা, আল্লাহর কাছে সবাই হলো সমান। ধনী মরে গেলে 3টে কাফন, গরিব মরে গেলেও 3টে কাফন তো নাকি ভাই? আপনার দেশে কি ধনীরা মরে গেলে শেরওয়ানি টেরওয়ানি পড়ায় নাকি? বুট টুট পরিয়ে, টোপর ফোপর পরিয়ে কি কবরে যায়? তাহলে 3টে সাদা কাফন আমার ভাইজানেরা। আর গরিব মানুষও মরে গেলে 3টে সাদা কাফন। আল্লাহ বললেন আমার কাছে কোনো আলাদা নাই। এই জন্যই হাজিরা যখন হজে যায়, যখন কাবা তওয়াফ করে, কোনো শরীরে কিছুই থাকে না, শুধু 2টো বিনা সেলাই করা কাপড়। কথা ঠিক না ভুল বলেন? অহংকার নেই। 2টো কাপড় থাকা মানে কোনো অহংকার আসবে যে আমার কিছুই নেই, খালি হাতি এসেছি আবার খালি হাতি চলে যাব? কথা ঠিক না ভুল জোরে বলে? বগদাদের বাদশা নাম হলো হারুন আর রশিদ। ইন্তেকালের আগে তিনি তিনার রাজ দরবারে সমস্ত মানুষকে ডাকলেন।
আমার ভাইজানেরা, যুবকেরা, বাদশা হারুন আর রশিদ তার দরবারে সমস্ত লোকেদের ডেকে বললেন, বাবা আমি হারুন আর রশিদ যেদিনে মারা যাব, আমি মারা গেলে আমাকে যখন তোমরা কবরস্থানে নিয়ে যাবে, আমার খাটিয়া থেকে হাত দুটো কাফন থেকে বার করে দেবে। একজন আলেম বা দাঁড়িয়ে ছিল, বলল, বাদশা জাফানা, ওহা বাদশা বেয়াদবি মাফ করবেন, আপনি এমন একটা শর্ত দিলেন, মাইয়েতের শরীরের অংশ ঢাকা থাকে, মাইয়েতের শরীর বার করা যায় না। ও আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, বাদশা হারুন আর রশিদকে বলে, হুজুর আপনি কেন এমন শর্ত রাখছেন বলেন? ওই সময় বাদশা হারুন আর রশিদ বলেছিল, আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই আমি খালি হাতি এসেছি, আবার খালি হাতি ফিরে যাব। জোরে বলে, খালি হাতি এসেছি আবার খালি হাতে ফিরে যাব। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমার আর আমি বলে কিছু আছে? এক একটা এলাকার লোক দুটো পয়সা করে এরম করে চলে, বাবা আবার বুলেট কিনেছে, পট 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 করে যাচ্ছে বুলেট, দেখুনি পট 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 করে যাচ্ছে, আর সিনা এরা মুছু, আবার গোপটা পাকানু, বাবা কিচ্ছু দাম নেই, সব মাটির পোকার খোরাক। 60 দিন পরে মানুষ বলে চিহ্ন পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না, দেখছি তো কি দাম আছে আমাদের, কিচ্ছু দাম নেই, সব বেকার। এখন এই মুখে অনেক জন আমার সেই সেলুনে গিয়ে দেখি সব ফেস ওয়াশ করছে, এরকম করে শুয়ে আছে, আর সেই সাদা পাড়া কি সব ময়দা না কি ওই সব দেখি মুখে দেখি ঘষছে, কি বলো দেখি, বাপের গালে জীবনে দেখিনি বাবা ওই ফর্ম, ওইরকম চোখ বন্ধ করে আছে, আর সেই ওই সব কি সব দু হাতে করে দেখি সব ঘষছে, ফর্সা হবে। আমার ভাইজানেরা, চেহারা সাদা করে লাভ নেই, অন্তর সাদা করো তবেই লাভ। কথা ঠিক না ভুল বলেন? অন্তর কালো, বাইরে ফর্সা হয়ে কোনো লাভ আছে? মানুষ এখন অন্তর দেখে না, চেহারা দেখে। এই কথা বলছি না, দেখছি যেদিক মেয়ে দেখতে যাই না, কালো পাড়া মেয়ে হলে 20 টাকার লোট গুঁজে দিয়ে দেবে, 20 টাকা লিয়ে, আর যদি ফর্সা পাড়া দেখে, ওই বাবা সোনার আংটিও নিয়ে যাবে, পকেটে 2 রকম জিনিস নিয়ে যায়, আর ওই দিনই বলে পাকা কথা হয়ে গেল, আংটি দিয়ে দিলাম। আর ওই সাদা এসে নাই পাঁচির তুলে দিয়েছে। এই শুনছেন না আমার কথা? মা বেটাই এক জায়গায় ছিল, সাদা এমন সাদা এনেছে, কি করেছে, পাঁচির টুটে গেছে, পাঁচির। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, অন্তর দেখো, মুখ দেখে ও চেহারা দেখে কোনো লাভ হবে না। আমার ভাইজানেরা, হযরতে বেলালের জবান ছিল তুতলা, হযরতে বেলাল কথা বলতে গেলে কথা বেঁধে যেত। তুতলা মানুষ চেনেন না, চেনেন না বলেন? এই চেনেন না? তুতলা, তুতলা মানুষ চেনেন? তুতলা মানুষের কথা বলতে বলতে কথা বেঁধে যায়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তুতলা মানুষ কথা বলতে গিয়ে কথা বেঁধে যায়। হযরতে বেলাল ছিল তুতলা, কিন্তু হলে কি হবে, আল্লাহ ওই বেলালের আজানই কবুল করেছে। জোরে বলে, আরো জোরে হবে না? গ্রামে পাগল থাকে, পাগল বাগানাইটেও আছে, মানুষ তাদের নিয়ে হাসি মজা ঘৃণা করে, ঠাট্টা করে, পাগল সরে যা, করে না, করে না। আমি খুব কঠিন রেগে যাই পাগল দেখারে, যারা ছোট নজরে দেখে আমি খুব বকাবকি করি, কারণ আবু জারের হিসাব হবে, যত চালাক তত হিসাব। আসছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, চাচাজান হুজুর কেবলা, নারে তাকবীর। আমার চাচাজান আসছেন, আখিরি দোয়া করবেন। আমি দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, আমি হায়েস্ট জীবনে ওয়াজ করেছি 5.5 ঘন্টা। শুনছেন না আমার কথা? 5.5 ঘন্টা আসামে, গ্রামটার নাম দুলিয়াপাড়া। কি পাড়া? দরং ডিস্ট্রিক্ট। সবাই একটু আসছেন এখানে?
কথা বুঝলেন না? দুলিয়াপাড়া, আসাম, দরং জেলা 5.5 ঘন্টা ওয়াজ করেছি। হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হয়নি, ও পুকুরে ছেড়ে দিলি সাঁতার কাটে। জোরে বললেন না? হ্যাঁ, ছোট হুজুর কেবলা আমার দাদু যান যখন বাচ্চা, ফুরফুরার লোকেরা দাওয়াত করতে এসছে, বেলপাড়ার লোক, বেলপাড়া দাদু যান ছোট হুজুর কেবলা, তখন ছোট হুজুর কেবলা একদম ছাত্র জীবন, পড়াশোনা করছে। দাদা হুজুর কেবলাকে বলছে, হুজুর আপনার ছোট ছেলেকে দাওয়াত করতে এসছে। দাদা হুজুর কেবলা মনে হচ্ছে আমাকে দাওয়াত করতে এসছে। বলে বাবা আমাকে? বলে না হুজুর, আপনার ছোট ছেলে। বলে বাবা আমার ছোট ছেলে, সে এখনো তো ওয়াজ নসিহত করেনি। বলে হুজুর চুপ করে বসে থাকলেও হবে। এই শুনছেন না আমার কথা? চুপ করে বসে থাকলেও হবে। তো ছোট হুজুর কেবলাকে দাদা হুজুর কেবলা বলেন, বাবা তোমাকে সব দাওয়াত করতে এসছে গো গ্রামের লোকেরা। বলে আব্বা আমি তো জলসা করিনি। বলে হুজুর ছোট হুজুর গিয়ে দোয়া করলেও হবে। তো ছোট হুজুর কেবলাকে গ্রামের লোকেরা নিয়ে গেলেন, কয়েক ঘন্টা ওয়াজ করেছে লোকেরা, গ্রামের লোকেরা। তারপরে দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করছে, বাবা আমার ছোট ছেলে যে জলসায় গেল কিছু কথা বলেছে না শুধু দোয়া করেছে? বলছে না হুজুর অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে। শুনছেন না আমার কথা? অনেকক্ষণ ধরে ওয়াজ করেছে। হুজুর আপনি যে বললেন আপনার ছোট ছেলে ওয়াজ করতে পারে না। বলে বাবা আমার ছোট ছেলে যখন ওয়াজ করছিল, আল্লাহ রসুল এসে আমার ছোট ছেলেকে বলে দিয়েছে, আমার ছোট ছেলে তোমাদের ঘরে বলেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? সবাই একটু উঠে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি রে বাবা স্টেজ জোরছে কেন? চাচাজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ, চাচাজান হুজুর কেবলা নারে তাকবীর। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আশাগত ভুল ত্রুটি হলে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। কথা বুঝলেন?